অ্যানফিল্ডের সে চিরচেনা গর্জন আর রবিবার বিকেলের বারুদে ঠাসা এক লড়াই। লিভারপুল বনাম ম্যানচেস্টার সিটি, একসময় প্রিমিয়ার লিগের শিরোপা নির্ধারণী দৌড়ত হিসেবে পরিচিত এই ম্যাচটি এবার কিছুটা ভিন্ন আবহে হাজির হয়েছে। লিগ টেবিলে আর্সেনালের একাধিপত্যের কারণে দুই দলের সামনেই এখন টিকে থাকার কঠিন চ্যালেঞ্জ। ইউগেন ক্লপ পরবর্তী যুগে আর্নে স্লটের অধীনে লিভারপুল এই মৌসুমে নিজেদের রীতিমতো হারিয়ে খুঁজছে। প্রিমিয়ার লিগে নিজেদের হারিয়ে খুঁজতে থাকা লিভারপুল অবশেষে খুঁজে পেয়েছে নিজেদের ছন্দ। গেল দুই ম্যাচে কারাবাগ এবং নিউক্যাসেলকে গোল বন্যায় ভাসিয়ে অলরেডরা জানান দিয়েছে ঘরের মাঠে তারা কতটা ভয়ঙ্কর। চ্যাম্পিয়ন্স লিগে জায়গা ধরে রাখতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই আর্নে স্লটের শিষ্যদের সামনে। অন্যদিকে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি আর্সেনালের ঘাড়ে নিঃশ্বাস ফেললেও আছে অবিচ্ছিন্ন। টটেনহামের বিপক্ষে 2 গোলে এগিয়ে থেকেও ড্র সিটিজেনদের শিরোপার রেস থেকে অনেকটাই পিছিয়ে দিয়েছে। বর্তমানে গানারদের থেকে 1 ম্যাচ কম খেলে 9 পয়েন্ট পিছিয়ে থাকা সিটির জন্য অ্যানফিল্ডে জয় পাওয়াটা এখন অস্তিত্ব রক্ষার লড়াই। তবে সিটির সামনে সবচেয়ে বড় বাধা হচ্ছে ইতিহাস। 2004 সালের পর থেকে দর্শক ঠাসা অ্যানফিল্ডে জয়ের মুখ দেখেনি তারা। তাদের একমাত্র জয়টি এসেছিল করোনাকালে, যখন গ্যালারি ছিল একদম শূন্য। এবারও কি সেই অ্যানফিল্ড জুজু সিটিকে তাড়া করবে, নাকি আর্নে স্লটের পরিকল্পনা ভেস্তে দিয়ে পেপ গার্দিওলা বাজিমাত করবেন, তা দেখতে মুখিয়ে আছে ফুটবল বিশ্ব। তবে সব মিলিয়ে রবিবারের এই হাই ভোল্টেজ ম্যাচটি প্রিমিয়ার লিগের রোমাঞ্চকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিবে, তাতে কোনো সন্দেহ নেই। আবিয়াজ ইরতেসাম, সময়ের আলো।